আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের 10 নম্বর টিউটোরিয়ালে, যেটির টাইটেল হচ্ছে টিউটোরিয়াল 10। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অলরেডি একটি অবজেক্ট আঁকা আছে। আপনারা টিউটোরিয়াল 10.dwg ফাইলটি ফলো করলেই এই টিউটোরিয়ালটি ফলো করতে পারবেন। আমরা এই টিউটোরিয়ালে আজকে শিখব কিভাবে ডাইমেনশন স্টাইল সেট করতে হয় এবং এর সাহায্যে কিছু ডাইমেনশনিংয়ের কাজও আমরা করব। এই ডাইমেনশনিংয়ের কাজটা আপনারা হোম যে ট্যাব আছে, হোম ট্যাবের যে অ্যানোটেশন যে অ্যানোটেশনের যে ফ্লাইআউটটা দেখছেন, সেখানে গিয়ে মাউসের লেফট ক্লিক করবেন। লেফট ক্লিক করে এটিকে পিন করবেন। পিন করে আপনি দেখুন এইখানে যে সিম্বলটি আছে, এটিতে আপনি ক্লিক করলেই আপনি আপনার কারেন্ট যে ডাইমেনশন স্টাইল সেটি দেখতে পারবেন। আমরা ডাইমেনশন স্টাইল ম্যানেজারে দেখছি যে স্ট্যান্ডার্ডে কারেন্ট স্টাইল ক্লিক করা আছে এবং একটি সেট করা আছে। আপনি স্ট্যান্ডার্ড স্টাইলটাকে চাইলে মডিফাই করতে পারেন আপনার ডাইমেনশনিংয়ের জন্য। মডিফাই প্যানেলে গিয়ে, যেমন ধরুন আপনি অ্যারো সাইজ মডিফাই করতে পারেন, টেক্সট হাইট মডিফাই করতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করব কারেন্ট যে স্ট্যান্ডার্ড স্টাইলটি আছে ওটি রাখতে, তাই আমি ক্যান্সেল করছি। আমরা যদি আমাদের সুবিধা মতো ডাইমেনশনিং দরকার হয়, তবে আমরা নতুন একটি স্টাইল ক্রিয়েট করে নেব, যেটা আমি আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি। আপাতত ক্লোজ করে দিলাম। এখন আমি চাচ্ছি আমরা কারেন্ট যে ডাইমেনশন স্টাইল স্ট্যান্ডার্ড করা আছে এর সাপেক্ষে কিছু ডাইমেনশন দেখি। এটি আনপিন করে দিলাম। এখন আমরা অ্যানোটেশনের এইখানে দেখুন বিভিন্ন ডাইমেনশনের সিম্বল আছে। তো আপনি যদি এই ফ্লাইআউটটিতে ক্লিক করেন, ক্লিক করলেই দেখবেন আপনি লিনিয়ার, অ্যাঙ্গুলার, তারপর সার্কেলের রেডিয়াসের জন্য বিভিন্ন ডাইমেনশন দেখাচ্ছে। প্রথমে আমরা লিনিয়ার ক্লিক করলাম। ধরুন আমি এই লাইনটির লেংথ জানতে যাচ্ছি। তো এটির যে লেংথ দেখাচ্ছে সেটি 22.4259 মিলিমিটার। আপনি চাইলে এইখান থেকে অ্যাঙ্গেলটিও এই লাইন আর এই লাইনের অ্যাঙ্গুলার ডিস্টেন্স দেখতে পারেন। এই জন্য অ্যাঙ্গেলে ক্লিক করে লেফট ক্লিক করে এই লাইন আর এই লাইন সিলেক্ট করলেই আপনাকে অ্যাঙ্গেলটি দেখাচ্ছে। আবার লেফট ক্লিক করুন। এখন আপনি যদি সার্কেলের ডাইমেনশন দেখতে চান, তাহলে এই ফ্লাইআউটটিতে ক্লিক করে রেডিয়াসে ক্লিক করুন। যেই সার্কেলের ডাইমেনশন দেখতে যাচ্ছেন সেই সার্কেলে ক্লিক করুন। দেখুন আপনাকে রেডিয়াস দেখাচ্ছে। তো এইভাবে আপনি স্ট্যান্ডার্ড যে কারেন্ট স্টাইলটি আছে তার সাপেক্ষে বিভিন্ন ডাইমেনশন দেখতে যাচ্ছেন। কিন্তু ধরুন আমি চিন্তা করলাম যে আমি চাচ্ছি এই টেক্সটগুলি আর একটু বড় হোক, এই অ্যারো সাইজগুলি আর একটু বড় দেখি। তাহলে আমি যেটি করি, প্রথমে আমার কারেন্ট কাজগুলোকে আন্ডু করে নিই। কন্ট্রোল সেট আপনি চাপতে থাকলে আন্ডু হতে থাকবে। আমরা আবার আগের পজিশনে চলে আসলাম। তো আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ডাইমেনশন স্টাইল সেটি সেট করতে পারি। এই অ্যানোটেশন ফ্লাইআউট থেকে গিয়ে এই সিম্বলে ক্লিক করেও করতে পারি। আবার আমরা চাইলে এইখানে যে অ্যানোটেড ট্যাব আছে সেখানে গিয়ে ডাইমেনশনের পাশে যে অ্যারোটি দেখছেন তাতে ক্লিক করেও আমরা এই ডাইমেনশন স্টাইল ম্যানেজারে গিয়ে আমাদের নিউ ডাইমেনশন স্টাইল সেট করতে পারি। কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা অ্যানোটেড ট্যাব থেকে না করে হোম প্যানেলের যে হোম ট্যাবের যে অ্যানোটেশন প্যানেল আছে সেটি থেকেই আপনারা সহজে করতে পারবেন। তো আমরা হোম ট্যাবের অ্যানোটেশন প্যানেলে গেলাম, গিয়ে এটি পিন করলাম। এখন আমরা এই ডাইমেনশন স্টাইলে গিয়ে লেফট ক্লিক করলাম। লেফট ক্লিক করে আমরা যেটা করব, নিউ অপশনে গিয়ে লেফট ক্লিক করলাম। এখন আমাকে জানতে যাচ্ছে আমার নিউ স্টাইলের নাম কি হবে। এটা বাই ডিফল্ট কপি অফ স্ট্যান্ডার্ড দেখাচ্ছে, বাট আমি চেঞ্জ করে এটাকে ট্রেনিং নামকরণ করলাম।
তো এটা স্টার্ট উইথ স্ট্যান্ডার্ড এটা থাকুক। আর অ্যানোটেটিভে আমরা আপাতত ক্লিক করব না, এই ব্যাপারটা আমরা পরে দেখব। আমরা উইদাউট অ্যানোটেশন রেখে দিলাম। কন্টিনিউ প্রেস করুন। কন্টিনিউ প্রেস করলেই এবার আপনাকে ডাইমেনশন স্টাইলের আমরা যে নিউ ডাইমেনশন স্টাইল ট্রেনিংটা করতে যাচ্ছি, ট্রেনিং স্টাইল, এটার বিভিন্ন অপশন দেখাচ্ছে। প্রথমেই আসবে লাইন্সের বিভিন্ন অপশন। তো এখন আপনি ডাইমেনশন লাইনগুলি কীভাবে দেখতে যাচ্ছেন তাই আপনার কাছে জানতে যাচ্ছে। এখানে একটা ব্যাপার হচ্ছে, এখানে আপনি যতগুলা লাইন টাইপ বা লাইন ওয়েট আছে, যত ধরনের লাইন আছে সবগুলোই ফ্লাই আউটে গিয়ে বাই লেয়ারে করে দেবেন। সব কিছুই বাই লেয়ারে থাকবে। আপনি এইগুলো ছিল আমাদের যে ডাইমেনশন লাইন, তার বিভিন্ন কালার। আপনি চাইলে এখান থেকে কালার রেডও করে দিতে পারেন। দেখুন এই ডাইমেনশনগুলি সব রেড কালার দেখাচ্ছে। এখন আমি এক্সটেনশন লাইনগুলো আপনি চাইলে কালার দিতে পারেন বা বাই লেয়ারে রাখতে পারেন। বাদ বাকি সব আমি আপনাকে সাজেস্ট করব আপনি বাই লেয়ারেই রাখবেন। এখন এখানে আছে এক্সটেন্ড বিয়ন্ড ডাইমেনশন লাইন। এটি আপনারা 0.5 রাখতে পারেন। ধরুন 0.5 দিয়ে দিলাম। তো দেখুন দেখাচ্ছে ডাইমেনশন লাইন থেকে কতটুকু এক্সটেন্ড করলাম। অফসেট ফ্রম অরিজিন এটাও 0.5 দিলাম। দেখুন এখন এটা ক্লিক করলেই সে দেখাচ্ছে অরিজিন থেকে কত দূর অফসেট হয়েছে। আপনি চাইলে আপনার সুবিধা মতো এডিট করতে পারেন। ধরেন আপনি এখানে দেখেই বুঝছেন যে আপনার 0.5 লাগবে না, আরও কম লাগবে। আপনি এই লেফট অ্যারোতে ক্লিক করে দেখুন, আপনি যতই ক্লিক করছেন ততই এটি চেঞ্জ হচ্ছে। তো আমি আপনাকে বলবো আপনি আপনার সুবিধা মতো রাখবেন, কোনো সমস্যা নেই। আমরা চাইলে 0.25 রাখতে পারি, আবার চাইলে আগে যেরকম 0.5 রেখেছিলাম 0.5 লিখে এন্টার প্রেস করতে পারি। আর অফসেটটা আমরা চাইলে 0.25 টাইপ করে প্রেস করতে পারি। আপনি আপনার সুবিধা মতো অ্যাডজাস্ট করে নেবেন। এটা ছিল লাইন্সের বিভিন্ন অপশন। এখন ধরুন সিম্বলস অ্যান্ড অ্যারোস, এটিতে গিয়ে লেফট ক্লিক করলাম। আপনি চাইলে অ্যারোগুলা ক্লোজ ফিল্ড রাখতে পারেন। আমাদের কারেন্ট অবজেক্ট যেহেতু মেকানিক্যাল ড্রয়িংয়ের, তো আমরা এটি ক্লোজ ফিল্ড রাখলাম। আপনি চাইলে আর্কিটেকচারাল টিকও দিতে পারেন। দেখুন এখানে সবগুলি আর্কিটেকচারে যেরকম টিক দেওয়া হয় অ্যারোগুলি ওরকম হয়ে গেছে। তো আমি সাজেস্ট করব কারেন্ট ড্রয়িংয়ের জন্য আমরা ক্লোজ ফিল্ডেই রাখি। অ্যারো সাইজটা আপনি আপনার সুবিধা মতো অ্যাডজাস্ট করতে পারেন। অ্যারো সাইজ সবসময় মনে রাখবেন আপনার টেক্সট সাইজ যা হবে তার হাফ বা তার একটু কম রাখবেন। তো আমরা একটু পরে টেক্সট সাইজ এডিট করব, ওইটা যেহেতু আমরা 1 রাখবো, অ্যারো সাইজটা আমরা 0.5 রাখি। এই যে 0.5 টাইপ করে আমি যদি এন্টার প্রেস করে, তাইলেই দেখুন এই অ্যারোগুলি এখন অনেক বড় বড় দেখাচ্ছে। আমি চাচ্ছিলাম এগুলি বড় হোক। সেন্টার মার্কিয়ে রেখে দেবেন। এগুলি ব্রেক সাইজ এগুলি খুব বেশি চেঞ্জ করার দরকার নেই। বাদ বাকিগুলো জগ অ্যাঙ্গেল, জগ হাইট ফ্যাক্টর এগুলো সব আনচেঞ্জ রাখবেন। এরপর আমরা টেক্সটে গিয়ে লেফট বাটন ক্লিক করি। টেক্সটের স্টাইল স্ট্যান্ডার্ডেই থাক। টেক্সট কালার আপনি চাইলে হোয়াইট রাখতে পারেন বা অন্য কালারও দিতে পারেন। দেখুন আপনি ইয়েলো দিয়ে ইয়েলো হচ্ছে, সায়ান দিলে সায়ান হচ্ছে। আপনার যে কালারটি পছন্দ আপনি সেরকম রাখতে পারেন। এরপর আপনি চাইলে কালারটা ফিল করতে পারেন। ভরাট করে দিলেন টেক্সট কালারটা, বা চাইলে ব্যাকগ্রাউন্ডটা নীলও রাখতে পারেন। এখানে ইম্পর্ট্যান্ট হচ্ছে টেক্সট হাইট। টেক্সট হাইটে আমি যেহেতু অ্যারো সাইজ 0.5 রেখেছিলাম, টেক্সট হাইট আমি 1 রাখছি।
এরপর ফ্র্যাকশন হাইট স্কেল আমরা 1ই রাখবো, চেঞ্জ করব না। এই দেখুন আমি 1 করার পর যে নাম টেক্সটগুলি আছে ওইগুলি আরও বড় হয়ে গেছে। টেক্সট প্লেসমেন্ট সেন্টার দিয়ে রাখবো, আর ভিউ ডিরেকশন লেফট ও রাইট রাখবো, এগুলো আমরা তেমন চেঞ্জ করছি না। অফসেট ফ্রম ডাইমেনশন লাইন, মানে আপনি ডাইমেনশন লাইন থেকে কতটুকু অফসেট করবেন এটা আপনারা 0.5 রাখতে পারেন বা আপনাদের সুবিধা মতো রাখতে পারেন। মানে আমি মাঝের গ্যাপটা কতটুকু রাখছি সেটি হচ্ছে অফসেট ফ্রম ডাইমেনশন লাইন। আর টেক্সট অ্যালাইনমেন্ট হরিজন্টালি থাক। এরপর আমরা ফিট অপশনে যাই, এখানে আমরা তেমন কিছু চেঞ্জ করব না, যেমন আছে তেমনই রাখবো। আপনি এখানে চাইলে অ্যানোটেটিভ ক্লিক করতে পারেন বা এটার ক্লিক উঠিয়ে দিয়ে ওভারঅল নর্মাল স্কেলও রাখতে পারেন। এরপর হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এটা প্রাইমারি ইউনিট, মানে আপনি যে ডাইমেনশনগুলো দিচ্ছেন এগুলো কোন ইউনিটে দিচ্ছেন। আপনার ইউনিট ফরম্যাটটা কারেন্টলি ডেসিমেল আছে, আপনি ফ্লাইআউটটা ক্লিক করে আর্কিটেকচারালও নিয়ে যেতে পারেন। তাহলে দেখেন এখানে আমাদেরকে আর্কিটেকচারাল ইউনিটে দেখাচ্ছে, সব কিছুরই আপনি প্রিভিউ পাবেন। আবার যদি ইঞ্জিনিয়ারিংয়ে দেন তাহলে আপনার ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের প্রিভিউ দেখাচ্ছে। আমরা আপাতত ডেসিমেলে ড্রয়িংটা রাখছি। ডেসিমেলের পর আমরা কয়টা জিরো অ্যালাউ করব সেটা এই প্রেসিশন থেকে আমরা স্পেসিফাই করব। তো এটাতে আমরা একটা জিরোয় রাখছি ডেসিমেলের পর, কারণ খুব বেশি জিরো রাখলে ড্রয়িংটা অনেক ক্লামজি দেখায়। এখানে দেখেন 11.2 পর্যন্ত রেখেছে, পরের জিরোগুলো আর দেখা যাচ্ছে না। আর ডেসিমাল সেপারেটর যা আছে তাই থাকবে, রাউন্ডিং অফও যা আছে তাই থাক। আর স্কেল ফ্যাক্টর আমরা 1ই রাখি। জিরো সাপ্রেশন লিডিং দেব আমরা সবসময়, খুব বেশি জিরো আমরা দেখতে যাচ্ছি না। আর এই অ্যাঙ্গুলার ডাইমেনশন যেটা আছে এটা আপনি ডেসিমাল ডিগ্রিতেও রাখতে পারেন বা রেডিয়ানেও রাখতে পারেন। আমরা ডেসিমাল ডিগ্রিতেই রাখছি। প্রেসিশন পয়েন্টের পর একটা জিরো আপনি অ্যালাউ করতে পারেন, তাহলে দেখেন 60-এর বদলে 60.0 ডিগ্রি দেখাচ্ছে, কিন্তু আমরা চাচ্ছি না অ্যাঙ্গেলে কোনো ডেসিমেলার পর সংখ্যা দেখতে, তাই আমরা প্রেসিশন 0ই রাখলাম। আর জিরো সাপ্রেশন আপনি লিডিংয়ে ক্লিক করবেন, তাহলেই এই প্রাইমারি ইউনিটের কাজ হয়ে গেল। অল্টারনেটিভ ইউনিট আমরা খুব বেশি টাচ করব না, আর টলারেন্স আমরা একদমই অ্যালাউ করব না, তাই টলারেন্স নান রেখে দিলাম। এখানে আমাদের খুব বেশি কাজ নেই। এখন আপনি যদি ওকে ক্লিক করেন আপনার মোটামুটি মডিফিকেশন হয়ে গেছে। এখন দেখুন আমাদের ট্রেনিং যে নিউ ডাইমেনশন স্টাইলটি সেটি এসে গেছে। এখন আপনি ট্রেনিংয়ে গিয়ে যদি সেট কারেন্ট ক্লিক করেন, সেট কারেন্টে গিয়ে মাউসের লেফট ক্লিক করলেন, এরপর ক্লোজ করলেন, দেখুন আপনার কারেন্ট যে ডাইমেনশন স্টাইলটি সেটি ট্রেনিং মোডে চলে এসেছে। এখন আমরা যদি কোনো ডাইমেনশনিং করি, আমি ধরুন ডাইমেনশন মুডে যে রিবনটি আছে সেখানে গিয়ে ফার্স্টে লিনিয়ার ডাইমেনশন দেখছি, ধরুন আবার এই লাইনটির ডাইমেনশন দেখছি। দেখুন আমি ঠিক যেই স্পেসিফিকেশন দিয়েছিলাম ট্রেনিং মোডে সেই স্পেসিফিকেশন ওয়াইজ টেক্সটে অনেক বড় এসেছে, অ্যারোগুলি এসেছে। আপনি যদি এখন অ্যাঙ্গুলার ডাইমেনশন নিতে চান, এই ফ্লাইআউটে গিয়ে এই যে আমরা পেয়েছি অ্যাঙ্গুলার, এইখানে গিয়ে লেফট ক্লিক করলেন। এখন আমি এই আর এই লাইনের মাঝের অ্যাঙ্গেলটা দেখতে যাচ্ছি। ফার্স্টে এই লাইনটা সিলেক্ট করলাম, সেকেন্ডে এই লাইনটা সিলেক্ট করলাম, এই যে অ্যাঙ্গেল দেখা যাচ্ছে। আর দেখুন আমি অনেক বড় করে দেখতে পারছি অ্যাঙ্গেলটা। আর আমি যদি এই বৃত্তের রেডিয়াস দেখতে চাই তাহলে ফ্লাইআউটে গিয়ে আমি রেডিয়াসে গিয়ে লেফট ক্লিক করলাম, লেফট ক্লিক করে আমি সার্কেলটা সিলেক্ট করলাম, এই যে আমার রেডিয়াসটা দেখাচ্ছে। আমি যদি আবার ডায়ামিটারে গিয়ে এই সার্কেলে ক্লিক করি তাহলে দেখবেন আমাকে ডায়ামিটার দেখাচ্ছে। এইভাবে আপনি একটি নিউ স্টাইল সেট করে তার সাপেক্ষে
আপনার অবজেক্টে সফলভাবে ডাইমেনশনিংয়ের কাজ করতে পারেন। আমাদের আজকের এই টিউটোরিয়াল এইখানেই শেষ হচ্ছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।